দেবরা পার্ট ওয়ানে যে ট্রেলারটা বেরিয়ে এসছে কী করেছে, মানে সাধারণত যে আপনারা দেখুন ট্রেলারটা একবার, ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করেছে মানুষের মধ্যে বিজিএমের একটা ছাপ ছেড়ে দেবে। অনিরুদ্ধের বিজিএম যেইভাবে তৈরি করছে এখন, সাধারণত ইন্ডিয়ান 2 মুভিটা বাদ দিয়ে বলছে আমি, কারণ ওই মুভিতে বিজিএম ভালো লাগেনি। তো এই মুভির মধ্যে যেই অ্যাকশন সিনগুলো রয়েছে প্রত্যেকটা সিনে আপনারা বিজিএমটাকে দেখুন, এবং তারপর এনটিআরের পারফরমেন্স, এনটিআর এখানে ফাটিয়ে দিয়েছে। তো যদি আমি জাহ্নবী কাপুরের কথাটা বলি, ওকে এখানে বেশিক্ষণ দেখানো হয়নি, কারণ জানে যে ওকে বেশিক্ষণ দেখালে মানুষ থিয়েটারে যাবে না, ওই জন্য ওকে অতটা সময় বেশি দেওয়া হয়নি। যেমন কালকি মুভির মধ্যে দিশা বাটনিকে দেওয়া হয়েছিল, অতটুকু সময়ই হয়তো এই মুভির মধ্যে দেওয়া হতে পারে। তবে দেবরা পার্ট 1 মানে এই পার্টে শুধুমাত্র দেবরার কথাটাই বলা হবে, এবং পার্ট 2 এর মধ্যে দেখানো হবে তার ছেলের ঘটনাটা। এইখানে যেইটা কি দেখা যাচ্ছে, দুজন, একজন বাবা এবং একজন ছেলে। বাবা যে কি অনেক দিন ধরে সমুদ্রের মধ্যে গেছে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কারণ তার প্রথমের আগে স্টোরিগুলো বলা হচ্ছে সে খুব খতরনাক ছিল এবং সে সমুদ্রের মধ্যে একলাই রাজত্ব করত। সেফ আলি খানের যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে, ও সাধারণত দেবরার সঙ্গে বন্ধুত্ব রয়েছে, কিন্তু ওকেই পাশ থেকে মারতে চায়, যেই জিনিসটা আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন। এবং এই জিনিসটা যেইভাবে দেখানো হবে সেই জিনিসটা খুব ভালো হবে, এবং অ্যাকশন মোমেন্টগুলো যেইভাবে অ্যাকশনগুলো প্রেজেন্ট করবে মুভির মধ্যে, অ্যাকশনটা খুব ভালো রকম হবে, যেইটাকে থিয়েটারের মধ্যে দেখতে যাওয়ার মতো জায়গা একটা তুলে এনে দিয়েছে এই ট্রেলারের মধ্যে। কি কেন দেখতে যাওয়া দরকার, বাট এর মধ্যে স্টোরি কাস্ট একটুও বোঝানো হয়নি, যে স্টোরি কাস্ট কী হতে পারে, কি নিয়ে হবে বা কি দেখানো হবে, সেই জিনিসটা কিচ্ছু বলা হয়নি। স্টোরি কাস্ট সম্বন্ধে কিছুটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেমন কি এখানে বাবা ছেলে স্টোরিটা তুলে আনা হবে, যেমন আপনারা অনেক মুভির মধ্যেই দেখতে পেয়েছিলেন। যেমন জওয়ান মুভির মধ্যে দেখানো হয়েছিল বাবা এবং ছেলের ক্যারেক্টারটা, সেই জিনিসটা এখানেও দেখানো হতে পারে, কিন্তু কীভাবে দেখানো হবে, কীভাবে দুজনকে একসঙ্গে মানে যোগ করা হবে সেই জিনিসটা বলা হয়নি। এবং এখানে যেই জিনিসটা নিয়ে দেখানো হবে সেইটা হচ্ছে যেই জাহাজগুলো, সেগুলো চুরির ঘটনাটাও কিছুটা দেখানো হতে পারে, কিন্তু কি হবে সেই জিনিসটা খুব একটা বোঝা যাচ্ছে না। তারপর যদি বলা যায়, এখানে সমুদ্রের মাঝে যেইভাবে কঙ্কালগুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটা সিকোয়েন্স আপনারা দেখুন, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স বলুন আপনারা, প্রত্যেকটা জায়গা বলুন আপনারা, এবং তারপর তার উপরে বিজিএম, মানে প্রত্যেকটা জিনিসই ফাটিয়ে দিয়েছে। মানুষ যেইটা দেখতে চায় সেই জিনিসটা যদি তাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হয়, মানুষ থিয়েটারে যাবে। তো এই মুভিটা আমার মনে হয় খুব ভালো রকম চলবে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই বলুন, আর যদি ট্রেলারটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবও করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।